আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি বাসাতে নরম তুলতুলে খুব সুস্বাদু একটা মিষ্টি তৈরি করব। তার জন্য এখানে সুরা তৈরি করে নিতেছি। দেখেন এখানে সবকিছু রাখা আছে। তৈরির জন্য বেশি কিছু প্রয়োজন নাই, জাস্ট একটু বেকিং পাউডার, ময়দা আর ছানা, তারপরে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে, ঠিক আছে। তার পরিমাণ মতো বেকিং পাউডার দেওয়া লাগবে, বেশি দেওয়া যাবে না। এর জন্য দেখবেন লাস্টে যে খুবই পারফেক্ট একটা মিষ্টি তৈরি হয়েছে। এতটা সুস্বাদু ছিল, যাই খাইছে তাই তো বলছে খুবই স্বাদ ছিল মিষ্টিটার, ঠিক আছে। আর এতটাই নরম তুলতুলে ছিল, মুখে দিলে মিলিয়ে যাচ্ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি মিষ্টিটা অনেক ছোট ছোট করে বানিয়েছিলাম, কিন্তু অনেকটা সুন্দর ফুলে গেছিলো। একটু ভিতরে কোনো শক্ত ছিল না, অনেকটা সুন্দর ছিল। আর অবশ্যই মিষ্টি বানানোর সময় সয়াবিন তেল ব্যবহার করতে হবে। তেল ব্যবহার না করলে মিষ্টিটা পারফেক্টভাবে ঘোরানো যাবে না। আর মিষ্টি ভালো করে অনেকক্ষণ ভরা ঘোরায়ে একবারে গোল করে একবারে তেলা করে নিতে হবে, যেন মিষ্টিটা আর সুরাটা ভালো করে তৈরি করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমার মিষ্টি বানানো কমপ্লিট। আমি আস্তে আস্তে এগুলো রসে ডুবিয়ে দিব। দেখেন ডুবানোর পরে এতটা সুন্দরভাবে মানে ফুলে গেছিলো, আর এতটাই যে স্বাদ ছিল বলারও বাহিরে। আপনারা বাসায় তৈরি করে এইরকম করে দেখতে পারেন কতটা স্বাদ লাগে, ঠিক আছে। যারা মিষ্টি বানাতে পারেন না অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেব এটা বানাতে কি কি লাগে, ঠিক আছে। আর দেখেন শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর অবশেষে বলে যাই, এই মিষ্টি খাওয়ার দাওয়াত কিন্তু সবার রইল, ঠিক আছে। যারা যারা আমার হাতে মিষ্টি খাইতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাদের জন্য মিষ্টি তৈরি করব অবশ্যই। আর দেখেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে, দেখছেন পারফেক্টভাবে। এতটাই স্বাদ ছিল মিষ্টির, মন চাইলে আপনারাও বানাইতে পারেন বাসাতে এরকম।